ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল বসে পড়েছি গাছ লাগাতে। আমি না, মা বসে পড়েছে গাছ লাগাতে। এই গাছটার আমি একটা ডাল ভেঙে এনেছিলাম, তারপর সেটাকে বিরিয়ানির বাটির মধ্যে মাটি দিয়ে জাস্ট বসিয়ে দিচ্ছি। যতদিন পর্যন্ত এটা বেশ সুন্দর করে গাছ বেরোবে ততদিন পর্যন্ত এখানে থাকবে, তারপর এটাকে তুলে অন্য কোথাও লাগানো হবে। তো ভালো যদি বেঁচে যায়, বাঁচবে নিশ্চয়ই। এর আগেও আমি এইভাবে অনেক গাছ লাগিয়েছিলাম, যেগুলো সবগুলোই বেঁচে গেছিলো, সুন্দর করে গাছ হয়ে রয়েছে। সেগুলো তোমাদের একদিন পরে অন্য ভিডিওতে দেখাবো। তো চলো, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি হঠাৎ করে আমার নিজের যত্ন করতে শুরু করে দিয়েছি। এই জন্য বাজার থেকে কিনে এনেছি ভিটামিন ই ক্যাপসুল। এটা বলছিল অনেকে খাওয়া যায়, বাট আমি এখনও কোনোদিন খাইনি। তো এই ক্যাপসুলটা এখন আমি দেবো মাথার তেলের মধ্যে, যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম নিজের হাতে, অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম। সেই তেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর সত্যি কথা বলতে তেলটা মেখে আমার অনেক উপকার হয়েছে। তো এখন সেই জন্যই একটা ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে এতদিন দিইনি, আজকে ফার্স্ট টাইম কিনে আনলাম, আর ফার্স্ট টাইম আমি ইউজ করবো। একটা না, দুটো ক্যাপসুল দিয়েছিলাম। সেই দুটো ক্যাপসুল দেওয়ার পর তেলটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মাথায় মেখে নেবো। তো এরপরে আমি আর সারাদিনে সেভাবে কিছু ভ্লগ করতে পারিনি, কারণ আজকে সারাদিনটা অনেকটাই চাপের মধ্যে ছিলাম, অনেকটা কাজের মধ্যে ছিলাম। আর এরপরে আজকে রাত্রেবেলা যাব আমরা প্রোগ্রাম দেখতে। আমাদের এখানে বিবেক উৎসব চলছে। যখন ভিডিওটা পোস্ট করছি গাইস বলে রাখছি এখন শেষ হয়ে গেছে, বাট আমি যখন গেছিলাম তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও পোস্ট করতে শেয়ার করতে এত লেট হয়ে যাচ্ছে, এডিট করতে আমার এত লেট হয়ে যাচ্ছে যে এই জন্য সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বাট সরি গাইস। তো তোমরা জাস্ট দেখে নাও আমি কীরকম মজা করেছিলাম, আর আমাদের এখানে কত সুন্দর প্রোগ্রাম চলছে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো গেছিলাম হচ্ছে বুর সাথে, আমি, বু, রাজ আর ভাই, চারজন মিলে গেছিলাম। আর চারজন মিলেই সামনের সিটে বসে আমরা গান শুনেছি, গানটা উপভোগ করেছি। আমাদের তো অসম একটা ফিলিংস আসছিলো। এই উৎসবে অনেক টিকিট ছিল, বাট টিকিট কেটে আমরা যাইনি, মানে টাকা দিয়ে টিকিট কেটে আমরা যাইনি। তো এটা হচ্ছে এই উৎসবের এন্ট্রিটা, ঠিক আছে। একদম পুরো পুজোর মতো একটা মাহল সৃষ্টি হয়েছিল, খুব সুন্দর করে ডেকোরেশন ছিল। আমাদের রানাঘাটে এই উৎসবটার নাম বিবেক উৎসব। মেনলি স্বামীজিকে কেন্দ্র করে এই পুরো অনুষ্ঠানটা হয়। খুব সুন্দর একটা অনুষ্ঠান, আর এই কটা দিন আমাদের পুরো রানাঘাট মেতে থাকে, এবং অনেক বড় বড় আর্টিস্ট এখানে এসেছিলো গান করার জন্য। আমরা তো কয়েকদিন খুব মজা নিয়েছি। যাই হোক, তো চলো ভেতরে ঢুকে এবার দেখাই তোমাদের একটু আগেই বললাম যে স্বামীজিকে কেন্দ্র করে যেহেতু এই পুরো অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য এখানে রামকৃষ্ণ, সারদা দেবী আর স্বামীজি তিনজনেই খুব সুন্দর করে বসে আছেন, যেভাবে ঠিক রামকৃষ্ণালয়ে বসে থাকে ওরা সেইভাবে বসে আছে। আর চারিদিকে রয়েছে প্রচুর দোকান, খাবার থেকে শুরু করে যা যা চাইছো এখানে সব কিছু রয়েছে, এবং ভীষণ ভালো আইটেমে রয়েছে। আর আমাদের এখানে গিয়ে খিদে পেয়ে গেছিলো, কারণ সন্ধ্যাবেলা অনেক কিছু করে আমার পড়ানো ছিল, আমার আরেকটা কাজ ছিল, সেই সমস্ত করে আমি মোটামুটি 8:30 নাগাদ এখানে ঢুকেছিলাম। ভাইও পড়ে এসেছিলো। তো সবাই মিলে যাওয়ার পর খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা ফার্স্টেই গেছিলাম একটা চিকেন কিছু একটা দোকানে। তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর রকমের আইটেম আছে। চলো তোমাদেরকেও দেখাই। দেখো এখানে কত রকমের ক্রিসপি আইটেম রয়েছে, সবগুলি পুরো KFC স্টাইলে করা, আর অসাধারণ খেতেও ছিল। তো এখান থেকে আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে, আমি আর বউ খেয়েছিলাম চিকেন শাটে, যেটা অসাধারণ ছিল। আর ওরা খেয়েছিল হচ্ছে এই চিকেন লেগগুলো, ক্রিসপি চিকেন লেগ, যেটাও খুব সুন্দর খেতে ছিল। তো এই সমস্ত কিছু খেয়ে নিয়ে এবার আমরা যাব প্রোগ্রামটা দেখার জন্য। তো এটা খেতে যে কি অসাম ছিল, আর কি যে ক্রিসপি ছিল সেটা তোমাদের কি বলবো। মেয়োনিজ আর সস দুখানা দিয়েই দিয়েছিল, অসাম ছিল। প্রথমে আমরা না জায়গা পাচ্ছিলাম না বসার জন্য, ফাইনালি তারপর আমাদের ঢুকতে দেয়। সেই সময় যে আমার ক্যামেরাটা এইভাবে অন হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। চলো প্রোগ্রামটা দেখাই। तू भी जाने तू क्या सोचता है बाहरे, क्यों सपने तो सोते जाते, जो सपने नैनों को जो सपने नैनों को कैसे मैं चलो देख ना सकूं जाने
বলিউড রক হবে হবে তো সবাই অ্যাট্রাক্ট করবে চলো শুরু করা যাক তাহলে फतेह करे पूरे सारे दे दी जाएगी